রাজপথে দাঁড়ালেন। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং। ও কলিরজি শোনো, এ শরীর অনিত্য। অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল, বর্তমান কলি নিত্যং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু নিত্য নিত্য তোমার পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। কিং কর্তব্য বিমূঢ়, তোমার কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন পুরুষ নিত্য নিত্য ব্যাংকে যায় কেন? অর্থ সঞ্চয় করতে। শেষ লাইফে, শেষ জীবনে টাকা থাকলে কেউ না কেউ দেখবে, বাস্তব কথা। মায়েরা প্রত্যেকদিন তন্ডুল সঞ্চয় করে। তন্ডুল মানে চাল। মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখে, রাখেন না? রাখেন তো? যে মা রাখে না তার ঘরে লক্ষ্মীও থাকে না। চাল মেপে নিলে 3 মুঠো ফেরত দিতে হবে। তাহলে মায়েরা চাল সঞ্চয় করে, পুরুষরা অর্থ সঞ্চয় করে। সত্যি কথা বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? কি খুব সুবিধা হতো, নিত্য জমিয়ে রাখতাম। এখন ধর্মটা দেখতে কি রকম, ধর্মটা কি এটা কি জেনেছি? সবাই বলে, আমিও বলি ধর্মকর ধর্মকর। ধর্মটা কি ব্যাপারটা? দেখতে কেমন? চালটা যেমন দেখে চিনি, টাকাটা চিনি, গান্ধীজির ছবি আছে। তাহলে ধর্মটা কি? এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13টা বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। জানেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 দ্বারকারাজনম। 125 বছর ভগবানের লীলা, তার মধ্যে 13 বছর একদম ফ্রি সার্ভিস দিলেন অর্জুনকে। কেন? ধর্ম তত্ত্বটা বোঝাতে হবে। ভগবান বারবার বুঝিয়ে, যখন 13 বছর যেদিন পূর্ণ হলো, ভগবান চলে যাচ্ছে, যাবার আগে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা বুঝতে পেরেছো? বলে, না সখা, বোঝা হলো নি, একটু বলে যাও। ভগবান বলল, আর বলা যাবে না, সময় শেষ। আর সময় নেই, বলা শেষ। পারলে বুঝে নাও, না পারলে থাক। এখন মা যদি কোথাও যায়, আসতে মা যদি সেজে গুজে কোথায় বেরোয়, বাচ্চা বাড়িতে থাকলে কি করবো? যাবো যাবো না, তুই ঘরে থাক, আমি তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, অমুক আনবো, তুমুক আনবো। ভোলান যাবো, ও তো শুনবে না, বায়না ধরেছে। তখন মা কি করে? দাঁতের ওপর দাঁতে, যাবি এদিকে যাওয়াচ্ছে, ধুম ধুম করে পিঠের ওপর, পিঠের চালে 2-4টে দেয়, দিয়ে হাতটা ধরে একবারে গিড়গিড় করে টেনে দিয়ে চল চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান কি করবে? তখন মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। সখা বুঝলাম না, বুঝতে হবে না, যাও। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ও গোসাই, কি? মরে যে ধরা যায়? আমি মরার কথা একবারও বলিনি। তাই আমি তো মরার বলছি, কথা বলেছি? ধর্ম রে মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। আমি বলছি ময়কার রয়কার মোরে মানে
আমাকে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। আগে ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। জয় রাধে। তাহলে বুঝে নিয়ে গেল তো ধর্মটা কি? ধর্ম আমাকে ধরে যেটা করবে সেটাই করতে হবে। ওই আগেকার দিনে দেখতেন না বুড়ি বসন্ত খেলা হতো, বুড়ি বসন্ত, না জানেন না? ওই একজনকে বুড়ি করে আর মাথা ছুঁয়ে থাকতো, গোল গোল ঘর কেটে বসানো হতো না? মায়েদেরই খেলা, আমাদের নয়। হ্যাঁ, এটা গ্রামের দিকে হয়। ওইদিকে আলাদা নাম আছে। কি নাম? না না, থাকতে পারে। যেমন ধরুন মাটির গামলা নদিয়ায় বলে নাদা, দক্ষিণ 24 পরগনায় বলে মেজলা, আবার আমাদের হাওড়ার দিকে বলে ডাবা। একই জিনিস। আবার কোথাও বলে চাড়ি। বিভিন্ন দেশে বিভিন্ন নাম, একই জিনিস। সেরকম খেলারও বিভিন্ন নাম থাকতে পারে, সেটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই। অনেক নাম আছে একটা খেলা। তা যাই হোক, যে ছুঁয়ে থাকে সে কোনোদিন ধরা পড়ে না। ছাড়ে চকি ধরেছে, ধরা পড়ে না। কে? রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে বসে আছে বিকেল বেলা। বিকাল তখনও হয়নি, 3টের দিক হবে। ছপাক ছপাক করে জলে আওয়াজ হচ্ছে। ঠাকুর গিরিশকে বললেন, মাস্টার, ও গিরিশ, একবার দেখ তো কি ব্যাপার, কেশব মাস্টার এলো? হ্যাঁ ঠাকুর, কেশব মাস্টার এসছে। কেশব, বলো ঠাকুর। গিয়ে দেখো জলে আওয়াজ হচ্ছে কেন? বলে, ও ঠাকুর, কি হয়েছে জানো? কি? মাঝিরা খেতে গেছে, আর মাঝিদের ছেলেগুলো নৌকা নিয়ে এদিক ওদিক করছে। মানে ওরা প্র্যাকটিস করছে, অভ্যাস করছে, যাতে পরবর্তীতে ওরাও নৌকা চালাতে পারে। ঠাকুর চোখটা বন্ধ রাখলেন খানিকক্ষণ, তারপরে হঠাৎ চোখ খুলে বলছে, আচ্ছা কেশব, কি? গিয়ে দেখো তো ওরা যে নৌকা নিয়ে এদিক ওদিক করছে, কেউ ঘাটে ঠেকাতে পারছে? কেশব মাস্টার চলে গেল। বেশ খানিকক্ষণ পরে এসে বলে, না ঠাকুর, শুধু এদিক আর ওদিক করছে, ঘাটে কেউ নৌকা ঠেকাতে পারছে না। এইটাই তো আমি জানতে চাইছিলাম কেশব। যতক্ষণ মরে না ধরতে পারবে ততক্ষণ সে ঘাটে ঠেকতে পারবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তবে এই কথাগুলো একটু বাঁকা কথা, তো বুঝতে একটু কষ্ট হবে। এ রসিক ছাড়া কেউ বুঝবে না। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল ভাজা, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মুকুলে। প্রেমাম্য মুকুলে। চৈতন্য চরিতামৃত থেকে বলছি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। ওগো জ্ঞান নিম্ন ফলে। যারা অভক্ত, যারা অরসিক, তারা নিম ফল খেয়ে বলে, আ কি মিষ্টি। কেন? সে তো অমৃতের সন্ধান পায়নি, তার কাছে নিম ফলটাই মিষ্টি লাগে। আর যে অমৃতের সন্ধান একবার পেয়ে গেছে, তার কাছে নিম ফল কেন, যদি রাজভোগ এনে দেন তার কাছে মিষ্টি নয়, তার কাছে লীলামৃত সুধার রস হলো সব থেকে বড় মিষ্টি। নিতাই গৌর হরি বল। বুঝে নিয়ে গেল?
তাহলে চলুন, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌর বেশে প্রচার করছে সচিত্রা। নদিয়ার রাজপথে মহাপ্রভু দাঁড়িয়েছে। কি করছে? দান দেহ দান দেহ বলি ডাকে, দান দেহ দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে গো। দান দেহ দান দেহ বলি আমার গোরা ঘন ঘন ডাকে গো। দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে গো। ওগো নগরের না গদি গণ পড়ল বিপাকে বিপাকে গো। ওগো নদিয়া গদি গণ পড়ল বিপাকে বিপাকে গো। দেহ দান 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 দেহ দান। ওগো ভাবা বেশে গৌর চান দেহ দান দেহ দান। বাবা বেশি গৌর চান দেহ দান দেহ দান। ভাবা বেশে গৌর চান দান দেহ দেহ দান। বাবা বেশি গৌর চান দেহ দেহ দান বাবা বেশি গৌর চান দেহ দেহ দান বাবা বেশি গৌর চান দেহ দেহ দান বাবা বেশি গৌর চান। দেহ দান দেহ দান। দাও ও মাইরা, ধরুন আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে সুন্দর একজন রূপের মানুষ রাস্তায় আপনাদেরকে ঘেরল। এই দাঁড়াও। আপনারা দাঁড়ালেন, তার দিকে তাকালেন, যা দেখলেন অবাক। দিগল দিগল চাঁচর চিকুর, টানা টানা পটল চেরা চোখ, আজ আলো অমৃত ভুজো। তো তখন তো স্বাভাবিক, এইরকম একজন রূপের মানুষকে দেখলে দাঁড়াতেই হয়। হঠাৎ আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, এত বড় দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ির ছেলে, অথচ হাত পাচ্ছে কেন? দেখ দেখ কি আছে। মেয়েরা কেউ হাত পাতলে সবার আগে কি করে? এখন উঠে গেছে, আগেকার দিনে আঁচলে মারত, এখন সব ব্যাগ, তাই না? সবার আগে আঁচলটা খুলে কি দেব বলো? মহাপ্রভু বলছে দেহ দান। আরে বুঝতে পেরেছি তুমি দান চাইছো, তাই তো? হ্যাঁ, তা কি দেব, কি দান নেবে বলো? বলছি তো, বুঝতে পারছো না আমার কথা? দেহ দান। এরা তো বিপাকে পড়ে যাচ্ছে। এই রাস্তার মাঝখানে এইভাবে দুই বাহু ঘিরে দেহদান দেহদান। আরে কি দেব বলবে তো? দাও দেহদান, কি দেব বলো? আহা, কি দান চাইছে? একটু ভেতরে চলো, ওপরে আর থাকবো না। এবার একদম ভজনশীল যারা, তাদের বোঝানোর সুবিধার্থে একটু ভেতরে ঢুকবো। গৌর প্রিয়সী একো নারী অন্য নায়িকায় কহিছে ঠারি। ঠারি মানে ধাক্কা দিয়া। কি চাইছে বুঝতে পারছিস? কি বুঝলি না? দেহদান। এখনো বুঝিস না? বলে না, বুঝতে পারছি না। আবার বলছি শোন। আছয়ে অদত্তা তনয়া ঘটে কেমনে ওদন রচয়ে তোরে। ও
ও মায়েরা, অদত্তা তনয়া বোঝেন? বিয়ের যোগ্য কন্যা। বিয়ের যোগ্য কন্যা যদি বাবা মার মাথার ওপর থাকে, সেই বাবা মা ভাতের থালা নিয়ে বসলে ভাতের দিকে তাকালেই চিন্তা হবে, খাবো তো পরে, কি করে মেয়েটার বিয়ে দেব। হ্যাঁ তা বুঝলাম, আমার ঘরে আবার মেয়ে কোথায়? তুই কাকে কি বলছিস? হ্যাঁ বলছি, তোকেই বলছি। আছয় অদত্তা তনয়া ঘরে, তনয়া ঘরে কেমন অদান রচয়ে তোরে। বুঝলি না? তোর ঘরে যে কন্যা আছে, ওই কন্যার বিয়ে দিতে বলছে। বলে বুঝলাম না, আমার ঘরে আবার কন্যা কোথায়? আমার তো একটাই ছেলে, আমার আবার মেয়ে কোথায়? যেই বলেছে মেয়ে কোথায়, তখন গৌর প্রিয়সী নাগরী হাত জোড়ো করে বলছে, শুনবি মেয়ে কোথায়? তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়। বলি গৌর বিশ্বম্বরে সম্বন্ধ করো, ওই গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর। বলি বিয়ে দেনারে, বিয়ে দেনারে গৌর চরণে মতিকে দিয়ে দেনারে, গৌর চরণে মতিকে, প্রাণে গৌর তোমার হলাম বলে, গৌর চরণে মতিকে, গৌর তোমার হলাম বলে, গৌর চরণে মতিকে বিয়ে দেনারে। ও মায়েরা, এখন বিয়ে দেওয়ার আগে বাবা মা ভালো করে যাচাই করে দেখবে ছেলে কিরকম, নাহলে হুটপাট বিয়ে দিয়ে দিলে বাবা মায়ের কপালে কষ্ট হচ্ছে। হ্যাঁ রে, ও মতির মা, তোর মতির বিয়ে দিবি না? হ্যাঁ দেবো তো, কিন্তু ছেলে কি করে বল দেখি। ছেলে তুলনা নেই। আরে সে তো জানি তুলনা নেই, কি করে সেটা বল। ছেলের অগাধ সম্পত্তি, ছেলের আছে না ছেলের বাবার আছে? সত্যি করে বল। বলে না না ছেলের আছে, নিজের সম্পত্তি, বাইরের কারণে। সে কি সম্পত্তি রে? শুনবি মতির মা, রূপে গুণে শিলে অসীম ভূ, রূপে গুণে শিলে অসীম ভূ। এই যে পদাবলী আপনাদের শোনাচ্ছি, এটা পাবেন আমাদের আশ্রমের গ্রন্থে, একমাত্র সমাজবাড়ি সাধক কণ্ঠমালা এই পদাবলীটি পাবেন। এই পদটি আমার জীবনে প্রথম আমি যখন গুরুদেবের কাছে গেলাম, খুব ছোট তখন, আমার গুরুদেব ছিলেন সর্বত্যাগী। এক কথায় সবাই চিনত নবদ্বীপের বুকে চট পরা বাবা। চটের বিছানা, চটের বালিশ, চটের মশারি, চট পরতেন, চট গায়ে দিতেন, বস্ত্র ত্যাগ করে দিছিলেন, চট পরতেন। প্রথম যাওয়ার পর আমার গুরুদেব দীক্ষা দেওয়ার ঠিক 15 দিনের মাথায় এই পদটা আমাকে শোনাচ্ছে, বাবা এইটা হৃদয়ঙ্গম করে নে, মনমতিকে গৌর চরণে বিয়ে দিয়ে দে, আর কোনো চিন্তা থাকবে না। এ জগতে যারা গুরু চরণ আশ্রয় করে মনমতিকে গৌর বরে সম্বন্ধ করেছে, তাদের আর ইহকাল পরকালের কথা ভাবতে হয় না। ও নাগরী, ও নগরে রূপে গুণে শিলে অসীম ভূ, অসীম বিদ্যায় বিশরৎ রসিক, এসব জানিয়া সম্বন্ধ করো, তোর মতি গুণবতী তনয়া বড়। শোন, যদি গৌরের সঙ্গে তোর মনমতির বিয়ে দিতে পারিস, তাতে লাভ কি হবে জানিস? কি? যারা তোর কুটুম্ব হবে তাদের পরিচয়গুলো শোন।
বলো শুনে নি, দিতে পারি না পারি অন্তত শুনে রাখি। কি 64 মহান্ত দ্বাদশ গোপাল, 64 মহন্ত দ্বাদশ গোপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল, এসব কুটুম্ব হইবে ঘরে, এসব কুটুম হইবে ঘরে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে। বলি বিকায়ে দেনারে, বিকায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে, গৌর চরণে মতিতে বিলায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিলায়ে দেনারে। গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে। তোর কথা বুঝলাম, কিন্তু হ্যাঁ রে, যৌতুক তো দিতে হবে। যৌতুক না দিলে কোনো ছেলে মেয়েকে বিয়ে করবে? করবে না। কি যৌতুক দেবো? নাগরী বলছে মতির মা, দুটো জিনিস দিলেই তোর মতির বিয়ে হয়ে যাবে। দুটো জিনিস সে তো আমিও জানি, সোনা আর টাকা, তাই না? সোনা আর টাকা দিলে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে, হবে না? নাগরী বলে মতির মা, শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না আমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে যাও না মতির বিয়ে। শ্রদ্ধা আর ভক্তি, এই দুটো থাকলেই তোমার মতির বিয়ে হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, কারণ ভক্ত ছাড়া তো এসব কথা বেরোয় না। খুব মনের মানুষ না হলে এই পদাবলীটা আমি মনে হয় বছর 10-15 পরে গাইছি, তাই তো? দুটো জিনিস যৌতুক দিলে তোর মতির বিয়ে হয়ে যাবে। তোর মন মতির বিয়ে দিতে দুটো জিনিস লাগবে, শ্রদ্ধা আর ভক্তি। এই প্রসঙ্গে একটা কথা বলি। একজন চাষা ওই ধান গাছ লাগাচ্ছে, ওটাকে কি বলে? রুইছে, রোয়া, ধান গাছ বসাচ্ছে। এই সময় একদল ওই সাধুরা সব রাস্তা দিয়ে যাচ্ছে। তা চাষা ওই ধান গাছ লাগাতে লাগাতে জিজ্ঞেস করছে, কি গো তোমরা সব কোথায় যাচ্ছ এই সকাল সকাল? বললে, আরে তুই জানিস না ওই পাড়ে হরিনাম হচ্ছে না, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, ওই জন্য আমরা যাচ্ছি, একটু হরিনামও শুনবো, একটু প্রসাদও পাওয়া হবে। তুই যাবি নাকি? দেখবেন সাধুদের কাজ, আপনার সঙ্গে দেখা হলেই বলবে চ। কেন? যদি বলে কই একটা লোকও বাড়াতে পারি তাতেই লাভ। যে জীবনেও শুনতে যাবে না তাকেও যদি ধরে আনতে পারি ওটাই লাভ। কি লাভ? আমার দ্বারা ওর তো আস্বাদন হবে, এতে ওর যে পুণ্যটা হবে কিছুটা ভাগ তো আমি পাবো। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আর তা যদি নাও পাই আমার দ্বারা তোর উপকার কিছু হবে। যদি কিছু বুঝতে না পারে শুনলেও উপকার। কালকে বলেছি, বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তারই হয় চৈতন্য উদয়।
কিরে কি দেখছিস? আরে ধান গাছ কালকে লাগাবি, চ আজকে। ইচ্ছা ছিল, ধান গাছটা না লাগালে আবার খাবো কি? শোন, ধান গাছ কিন্তু কালকে লাগানো যাবে। ও রোয়ার জন্য এনেছিস ব্যান, তো নষ্ট হবে না। কি বলে ব্যান বলে? ও নষ্ট হবে না। কিন্তু হরিনামটা কালকে আর পাবি না। যদি যেতে চাস তো চ, আমরা দাঁড়াচ্ছি। তোমরা দাঁড়াবে? তাহলে একটু দাঁড়াও, আমি ঘরে যাব, হাত পাটা ধুয়ে একটা কাপড় পরে চলে আসবো। একটু স্নানটা করে নেবো, কাদা কাদা ভর্তি তো। এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, চাষা বাড়িতে গেছে। ও গৃহিণী, গৃহিণী কই গো? ওমা তুমি চলে এলে, খাবে বলে? না না খাবো না, তুমি ঝপ করে আমার একটা পাঞ্জাবি আর ধুতি বার করো তো, আমি ঝপ করে স্নানটা করে এই কাদা টাদা গুলো ধুয়ে আসি। কোথায় যাবে? আরে ওই পাড়ায় হরিনাম হচ্ছে, সব রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসছি, ওদের সঙ্গে হরিনাম শুনতে যাবো। গিন্নি বলছে বাবা, নিজের কথাই ভাবলে আমি ঘরে পচে মরবো নাকি? তুমি যদি যাও তাহলে আমিও যাব। আরো একজন বাড়লো, বলে দেখো মেয়েদের কিন্তু বেরোতে দেরি হয়, দেরি করলে বাবাজিরা চলে যাবে, তুমি তাড়াতাড়ি বেরো, তোমার আগে আমার হয়ে যাবে। দেখো না, চাষা তো স্নান করেছে, সে ধুতি পানি কই গো হলো? বলে হয়ে এসছে। আরে কিছু মনে করবে না, মেয়েদের একটু টাইম লাগবে, কারণ একটু সাদা টাদা করার ব্যাপার আছে তো। এখানে সাদা, ওখানে লাল, সেখানে কালো, সব লাগাতে হয় না, একটু দেরি হবে। তো সাজছে, সাজতে সাজতে এমন তো সময় স্কুল থেকে মেয়ে এসে গেছে। মা কোথায় যাবে তোমরা? আরে হরিনাম শুনতে নিয়ে যাচ্ছে তোর বাবা। ও আমি যাবো। দেখ মা, তোর তো ভালো জামা কাপড় নেই, তুই কি পরে যাবি? কেন? কাপড় চেয়ে আনছি কাকিমাদের বাড়ি থেকে। ও কাকিমা, একটা কাপড় দাও। কাকিমা বলে তো লজ্জা করে না? আমাদের এক একটা শাড়ির দাম জানিস তুই? ওই হরিনামে গিয়ে মাটিতে বসবি, ধুলোয় বসবি, আর কাপড় নোংরা হয়ে গেলে তুই তো কাচিয়েও দিতে পারবি না, সে ক্ষমতাও তোদের নেই। তো এই কাপড়টা দিই কি করে? ওই গাছতলায় যে কাপড়গুলো জমো করা আছে, ওর মধ্যে থেকে একটা দেখে নে। না না থাক কাকিমা, লাগবে না। মেয়েটার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বেরিয়ে যাচ্ছিল, তাদের বাড়ি এক মহিলা বাসন মাজছিল। সে ডেকে বলল, মনিকা কে? তুই এক কাজ কর, এরা দুর্গা পুজোয় আমাকে একটা নতুন শাড়ি দিয়েছে, আমি এখনো ভাঙিনি রে, ওইটা তুই পরে যা। না না, দেখো তোমার শাড়ি হয়তো পরলে কোনো ক্ষতি নেই, কিন্তু হরি নামে তো চটে ধুলো টুলো থাকবে। সত্যি আমাদের কেচে দেওয়ার ক্ষমতা নেই, কাচিয়ে যে তোমাকে দেবো লন্ডি থেকে সে ক্ষমতা নেই, অতএব তোমার শাড়িটা পরে যাব না। কাজের মেয়েটা বলছে তুই আমার শাড়িটাই পরে যা, আর যত পারবি ধুলো মাখিয়ে নিয়ে আসবি। কেন? তুই হরিনাম শুনতে যাবি বলেছে, শুনে আমার আনন্দ হচ্ছে, কিন্তু লোকের বাড়ি তো কাজ করি, আমি তো যেতে পারবো না। তা তুই এক কাজ কর, তুই গিয়ে হরিনাম শুনবি, ওই হরিবাসরে যত ধুলো কাপড়ে লাগিয়ে আনবি, যখন বাড়ি ফিরবি আমি যেতে না পারলেও ওই কাপড়ে যে ধুলোগুলো লেগে থাকবে সেইগুলো আমার মাথার উপরে একবার ছাড়তে, তাই গৌর হরি বল, তাতেই আমার কৃপা হয়ে যাবে। আমি যেতে না পারলেও বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু করিয়া তনু, কি গো? বৈষ্ণবের চরণ হরি ভক্তি দিতে বল, তর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম, দর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ, মধ্যস্থ ভাগবত পুরাণ। যারা
জানেননি আজকে জেনে নিন, বৈষ্ণবের চরণ জল হরি ভক্তি দিতে বল, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তন। যা দেরি করিস না, ওরা সবাই চলে যাবে, তুই চলে যা, আর দেরি করিস না, যা যা যা। ছুটে এসেছে শাড়ি নিয়ে, মা শাড়ি পেয়েছি, ঠিক আছে পরে নে তাড়াতাড়ি। শাড়ি পরে মা মনিকা তাড়াতাড়ি তৈরি হচ্ছে। তাহলে মা মেয়ে বাবা যেতে যাবে, ছেলেটা এসে হাজির। বাবা তোমরা কোথায় যাচ্ছ? হরি নাম শুনতে। আমিও যাব। চলো স্কুল পোশাক পরেই চলে যাবো। আমি তো বেটা ছেলে, আমার কোনো মানে চলো। ওমা বোন তো বেরোচ্ছে, তৎক্ষণাৎ আমাকে একটা ওই চিকচিকি দাও, পলিপ্যাক দাও। কি করবি? গাছে কত ফুল হয়ে আছে, আমি পেড়ে আনি ঝপ করে। খালি হাতে যাব, সেখানে হরিনাম হচ্ছে মানে ভগবান আছে, ভগবানের জন্য কিছু নিয়ে যাব না? বুদ্ধি দেখো, ওইটুকুনি ছেলে ওই একটা প্যাকেটের ঠোঙা নিয়ে চলে গেছে গাছে। নিচে তো ফুল নাই, গাছে একটু উঠতে হবে। গাছের মধ্যে উঠে যেই না ফুলটা পাড়তে যাবে, একটা বিষধর সর্প বসেছিল, দিয়েছে ছোবল। যা ছোবল দিয়েছে, চিৎকার করে উঠেছে ওইখান থেকেই, বাবা! গাছ থেকে একবারে ভয়ে পড়ে গেছে মাটিতে। পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে ভাবছে না, আওয়াজ করা যাবে না, মুশকিল। তাহলে বাবা মার হরিনাম শোনা হবে না। যা হয়েছে হয়েছে, ফুল যা পেড়েছি পেড়েছি, এইগুলো নিয়ে বরঞ্চ চলে যায়। ছুটে এসছে, বাবা চলো, হয়ে গেছে চলো। ওদিকে সারাটা শরীর যন্ত্রণায় ভারী হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে শরীর। চাষা তার ছেলের হাতটা ধরে আছে, মা মেয়ের হাত ধরেছে, চলেছে হরিনাম। এসে বসেছে, ছেলেটা বলছে, বাবা বাঁ হাতে কিন্তু ফুলের ওই পলিটা ধরে আছে। বাবা ফুলগুলো তো এখন দেওয়া হয়নি, কেউ তো ওখানে নেই, এখানে নাম চলছে, চলো সবাই নাম শুনছে, আমরাও বসে বসে নাম শুনি। বসেছে ছেলেটা বাবার কোলের কাছে। কি রে, কি হচ্ছে তোর, এরম করছিস কেন? বাবা আমি একটু শুয়ে পড়বো। যখনই বলছে শুয়ে পড়বো, তখনই চাষার চিন্তা লেগেছে। কি হয়েছে বাবা, তোর শরীর খারাপ লাগছে? না না, তোমরা হরিনাম শোনো, আমি একটু শুয়ে পড়ি, আমার একটু কেমন কেমন লাগছে শরীরটা। বাবার কোলে মাথাটা রেখে হরিনাম শুনতে শুনতে ফুলের পুটলিটা মুঠো করে হাতে ধরে মনে মনে ভাবছে, এ জীবনে বুঝি তোমার চরণে আর ফুল দেওয়া হলো না। আমার হাতের ফুল বুঝি হাতেই রয়ে যাবে। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি দিতে পারি বা না পারি, তুমি কৃপা করে এসে নিজের চরণে ফুলগুলো নিয়ে নিও। তাই গৌর হরি বল। চাষা বলছে, খোকা ও খোকা, খোকা ঘুমিয়ে গেলি? ও খোকা, আরে ঘুমিয়ে গেলি নাকি? এই দেখো হরিমতি, এ তো কথা বলছে না, এ কি হলো গো? হ্যাঁ, চাষার চোখে জল। তার স্ত্রী হরিমতি চিৎকার করে কেঁদে উঠেছে। লোকজন সবাই ছুটে এলো সঙ্গে সঙ্গে। আরে এ তো সাপে কেটে মরে গেছে, এ তো সারা শরীরটা নীল হয়ে গেছে। দেখো ওর কোথাও না কোথাও দাগ আছে। হাতে দেখলো সাপের দাগ আছে, কামড়ানো। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল, ওই সাপে কেটে দিয়েছে, এ মরে গেছে। শোনো, একে ওই গাছতলায় শুইয়ে রেখে হরিনাম শোনো, আর নালে নিয়ে যাও, গিয়ে সৎকার করো। চাষা মনে মনে ভাবছে, হরিনাম তো কাল আর হবে না, ছেলে মরে গেছে, ও তো আর জীবনে বাঁচবেই না। ওকে গাছের তলায় শুইয়ে দিয়ে হরি নামটা শেষ হলে বাড়ি যাব। তারপর না হয় ছেলের সৎকার হবে। এই চিন্তা করে চাষা হরিবাসরে বসে বসে আপ্লুত হয়ে গেছে।
আপন মনে হরিনাম কিন্তু মায়ের মন তো মানে না গো। হরিনাম শুনছে বটে কিন্তু মায়ের মন তো তার পুত্রের প্রতি কেন বাৎসল্যময়ী জননী কি থাকতে পারে? হরিনাম শুনতে শুনছে কিন্তু মায়ের নয়ন জলে বুক এসে মায়ের নয়ন জলে বুক ভেসে তোমার হরি নামে এই কি মহিমা, মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। ওগো হরি নামে গাই গৌর হরি এই মহিমা, মায়ের নয়ন জলে মুখ ভেসে যায়। আমার প্রাণের নিধি তুমি কেড়ে দিলে মায়ের নয়ন জলে জলে মুখ ভেসে যায়। আমার নয়ন মনি তুমি কেড়ে নিলে মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। নামে গাছ নাচে হরি ও শুনেছি মরা আছে নামের ভেসে যায়। এই নামের গুণে গাছ নাচে মরা বাঁচে নয়ন জলে মায়ের ভুগবে সে গাছ নাচে মরা বাঁচে মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। হরিমতি চলো এবার তো ভোগ নিবেদন হচ্ছে মানে এরপর প্রসাদ দেবে, আমরা তো প্রসাদ পাবো না। চলো আমরা চলে যাই, ছেলেটার সৎকার করতে হবে। চল। হরিমতি কন্যার হাতটা ধরেছে, তিনজন বেরিয়ে এসেছে যেখানে শুইয়ে রেখে গেছিল গাছের তলায়। লোকজন সবাই দাঁড়িয়ে দেখছিল, আর তো কেউ নেই।
তাহলে কি এরা অন্য কোথাও ফেলে দিয়েছে? ও ভাই, এখানে যে মোড়া একটা শোয়ানো ছিল, হ্যাঁ ছিল তো, কিন্তু আমি তো দেখিনি। তখনই বললাম নিয়ে বাড়ি চলো, তুমি বললে হরিনামটা শুনে তারপর যাব, মরে গেছে তো আর বাঁচবে না, হরিনামটা ছেড়ে গেলে আর তো কাল পাবো না, একটু শুনে যাই। শুনতে গিয়ে কি হলো বলো তো? আশপাশটা দেখো, কোথাও কেউ যদি ফেলে দেয়। না না, কে ফেলবে? মরা কেউ ফেলে দেয় নাকি? তাহলে মনে হয় পাড়ার ছেলেরা বাড়িতেই নিয়ে গেছে। কি করবে? বাড়ি চলে যাবে? চলো বাড়িতে গিয়ে দেখবো। দাঁড়াও, এতক্ষণ হরিনাম শুনলাম, ভগবানকে তো ভেট দেওয়া হলো না, ভগবানকে কিছু দিয়ে যেতে হবে ভগবানের সেবার জন্য। আহা, চাষা হরিমতি আর মনিকাকে সঙ্গে নিয়ে যেখানে গোবিন্দের মন্দির, মন্দিরের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে কাঁদছে আর প্রণাম জানাচ্ছে। কাঁদতে কাঁদতে যেই না চোখটা খুলেছে, দেখেই চমকে উঠল। মেয়ের নাম মনিকা আর ছেলের নাম মোহন। যেই না চাষা চোখ খুলেছে, দেখেই বিস্ময় হলেন হতবাক। কি দেখে? যে ছেলে খানিকটা আগে মারা গেছিল, যাকে গাছের তলায় ফেলে রাখা হয়েছিল, সে তো বসে বসে চরণে ফুল দেয় গো। বসে বসে চরণে ফুল দেয় গো। তার কতই আশা করে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে ফুল দেয় গো। তার কত কষ্টে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে দেয় গো। কত কষ্টে তুলে আনা ফুল। মোহন, ও মোহন। কি বাবা? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই তো মারা গেছলি, তুই তো গাছের তলায় পড়েছিলি। বলে শুনবে বাবা, যখন সাত রোদ হয়ে আসছিল,